সীমা দাস এবং বিবেকানন্দ চ্যাটার্জি স্মৃতি উদ্দেশ্যে অশোক আখাড়া এক ব্যায়াম মন্দির এবং ওয়েস্ট বেঙ্গল আর্ম স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ট্রিপল-এ ক্লাসিক 2024 খেলা অনুষ্ঠিত হলো। এই খেলাটি প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে আমরা এখানে এই ট্রিপল-এ ক্লাসিক খেলাটি করছি। এখানে আমাদের সীমাদি সৌরদীপের মা হচ্ছে আমাদের বিবেকানন্দ দা, আমাদের বাপিদা ওরফে বাপিদা স্মৃতি ও আমার মা স্মৃতিতে আমরা এই খেলাটা করাই। এটা আমরা 2023-এও করেছিলাম বিধান শিশুর গানে। ওটা আমরা প্রতি বছর এই খেলাটা করিয়ে থাকি। আমার মা খেলাটাকে খুব ভালোবাসতেন, বলতেন যে ছেলের শরীর স্বাস্থ্য নেই সেই ছেলের কোনো রাম নেই। সেরকমই সৌরদীপের মাও একই কথা, বাপিদার একই কথা। তো কাজেই আমাদের সেই সিটি চ্যালেঞ্জ ট্রফিটা ওনারাই দিচ্ছেন এখানে, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, যাদের ছেলেরা খেলুক, আরও উৎসাহ পাক, আরও আগে যাক, জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে যাতে খেলে একটা পজিশন পাক। তার জন্য আমরা এই খেলাটা ভালোবাসি আর করিও থাকি। এখান থেকে ছেলেরা সব আমরা যেমন এই কিছুদিন আগে থেকে চলে এলাম, আমরা প্রত্যেককেই ফলো করলাম। আর এখানে এমনই কিছুক্ষণভাবে আমাদের এখানে অনেক ভূমিকম্পা চলে আসবেন, যাদের হাত থেকে অলিম্পিকে মানেশ্বরী প্রথম আমাদের ইন্ডিয়াকে গোল্ড ছেড়ে দিয়েছিলেন। অলিম্পিকে যে রতন স্যার আছেন, আমাদের ওয়ার্ল্ড আর্ম রেসলিংয়ের ফাউন্ডার, উনি 1971 আর্ম রেসলিংয়ের জনক বিমল চন্দ্র স্যার আছেন। উনি হচ্ছেন বীর চক্র, আমাদের প্রধানমন্ত্রীর হাত থেকে তখন জওহরলাল ওনার উপরে গাজী অ্যাটাকটা হয়েছে, ফ্রেমটাও তৈরি হয়েছে। প্লাস আমাদের এখানে আরও এখন সবাই আসবেন, এখানে আমাদের হিন্দু বিদ্যাপীঠ স্কুলের ম্যাম রয়েছেন, এরা সব গুরুজনেরা আসছেন। আর এই খেলাটি আজকে আমরা এখানে 500 টাকা। এখানে কতজন প্লেয়ার, ছেলে কজন মেয়ে কজন, এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে? এখানে বেশিরভাগ পাওয়ার লিফটিং খেলাটা হয়েছে, মেন বডি বিল্ডিং। মেয়ে খুবই কম, কিন্তু ছেলে এসছেন প্রায় 61 জন ছেলে এখানে আজ খেলছেন। একটি ছোট্টর উপরে একটি প্রোগ্রামটা করার চেষ্টা হচ্ছিল, যাতে আর কি কোনো অসুবিধা না হয় কারো বসতে, কারো যাতে কোনো রকম আসতে। কেন এই বৃষ্টি বাদলার দিনে অনেকে এসে উঠতে পারেননি, অনেকে দূরে থাকে ট্রেন মিসিংয়ের জন্য। বা মোটামুটি 60-65 জন ছেলে ক্যান্ডিডেট। কটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে? এখানে 5টা ক্যাটাগরিতে ছেলে ছেলেকে ভাগ করলে 50, 60, 70, 80 প্লাস ওপেন ক্যাটাগরি। আচ্ছা, তাতে কি প্রত্যেকটি ট্রফি দেওয়া হচ্ছে না খালি ফার্স্ট সেকেন্ড থার্ড দেওয়া হচ্ছে? যেহেতু এই খেলাটা আমি পশ্চিমবঙ্গে প্রথম লঞ্চ করেছি, ডিক্লাইন আর রিভার্স স্টার, যেটাকে আমি ইগল গ্রিপ বলেছি। ইগল যেরকমভাবে শক্ত হয়ে মাছটাকে ধরে যাতে তার হাত থেকে পড়ে না যায়, ওরকমভাবে আমরা সেই লোহাটাকে ধরার চেষ্টা করবো যাতে আঙুল থেকে পড়ে মেঝেটা না ভাঙে, যাতে কারো কোনো ক্ষতি না হয়, ড্যামেজ না হয়। ওরকমভাবে আমরা এই খেলাটাকে করেছি রিভার্স স্টার লঞ্চ। আরেকটি করেছি উল্টোভাবে ব্যায়াম, পাটাকে উপরে তুলে বুকে লোহা তোলা। আমরা এতদিন খালি বুকটাকে উপরে রেখে বা ফ্ল্যাটে রেখে বেঞ্চ প্রেস করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম ওয়েস্ট বেঙ্গলে কেন, এটা ইন্ডিয়াতে বলতে গেলে ডিক্লাইন বেঞ্চটা এটা আমার মাধ্যমেই আজকে শুরু হবে। আর রিভার্স করাটা মনে হচ্ছে আমার মাধ্যমে শুরু হবে। এখনও পর্যন্ত এই গেমটা কেউ খেলেনি বা করায়নি। মোটামুটি রেসপন্স খুব ভালো, ছেলেরা সব খেলছে, খুব ভালো আনন্দ পাচ্ছে, মজা পাচ্ছে। আমরা আপনি দেখতেই পাচ্ছেন সবার যে ছেলেরা উৎসাহিত আছে। এবার মেন ফিজিক আর বডি বিল্ডিং আছে, ন্যাচারাল বডি বিল্ডিং করা হচ্ছে। এখনকার দিনে সবাই যেমন যোগ নিয়ে বডিটাকে একটু শুকিয়ে না খেয়ে বডি বিল্ডিংগুলো করে, সেটা দেখতে সবার কেমন যেমন আগেকার দিনে যেমন আমি নিজেই মনোরঞ্জের স্টুডেন্ট, আমি মনোজচন্দ্র রায়েরও স্টুডেন্ট। তখন দেখুন তাদের চেয়ারের মধ্যে লালিত্য ছিল, কিন্তু এখন চেয়ারের মধ্যে সেই লালিত্যটা নেই। ছিঁড়ে বার করতে পারে, দেখে লোকে বলবো চোপা টোপা বসে শুকনো চেয়ার। আমার এখানে যারা খেলবে তাদের মধ্যে সেই ব্যাপারটা নেই, সব অ্যান্টি ড্রাগস খেলাটা হচ্ছে। আমার নাম বিমল কুমার চন্দ্র। এই গেমটা বলতে গেলে পরে আমি 1977 যখন এই গেমটা শুরু হয় তখন থেকে আমি এই গেমের সাথে আছি, এবং এই গেমটা সংস্থা ফাউন্ডার মেম্বার হিসাবে আমি, এবং বর্তমানে আমি ওয়ার্ল্ড ফেডারেশনের প্রেসিডেন্ট। আমি ভারতবর্ষের যত জায়গায় কম্পিটিশন হয় সব জায়গায় আমি চেষ্টা করি যাওয়ার জন্য। আমি বর্তমানে 80 বছর বয়স আমার। এই 80 বছর বয়সে কিন্তু আমি এখনো কিন্তু ছাড়িনি। আমি একমাত্র যে মেম্বার, ফাউন্ডার মেম্বার
যে এখনো পর্যন্ত 1977 থেকে এখনো পর্যন্ত ওই গেমটাকে চালিয়ে যাচ্ছে। আমি চাই যে ইয়ং জেনারেশন তারা যাতে জানতে পারে যে গেমটা কী, কারণ এই গেমটায় কোনো ইকুইপমেন্ট লাগে না, যে কোনো কেউ খেলতে পারে, যে ছেলে মেয়ে যে কোনো কেউ খেলতে পারে। আমি চাই ইয়ং জেনারেশন এই গেমের থ্রু দিয়ে যাতে তারা ডিসিপ্লিন হয়। আমি চাই ডিসিপ্লিন হওয়ার জন্য, কারণ ডিসিপ্লিন হতে হলে পরে একটা স্পোর্টস দরকার আছে। স্পোর্টস ম্যানের ভীষণ প্রয়োজন ডিসিপ্লিন, যে মানুষকে তৈরি করবে ভবিষ্যতের জন্য। সুতরাং খেলাধুলোর সাথে যুক্ত হলে পারে তার পক্ষে সুবিধা আছে যে সে ডিসিপ্লিন হবে এবং তার জীবন, আগামী যে জীবন সেই জীবনটাকে সে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে। আমাদের দেশে এই গেমটা যখন শুরু হয় তখন আমাদের সামান্য মাত্র কয়েকটা কান্ট্রি ছিল পৃথিবীতে। আমরা 4টে কান্ট্রি নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপরে আস্তে 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 আমরা আজকে প্রায় ধরুন 90টার উপরে কান্ট্রি আছে যে দেশের, আমি তার মধ্যে অন্তত 60টে কান্ট্রি আমি অলরেডি গিয়েছি। আমি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট, যেহেতু ওয়ার্ল্ড বডির প্রেসিডেন্ট, আমাকে প্রতি জায়গায় যেতে হয় এবং আমি সব জায়গায় চেষ্টা করি যে সব জায়গায় যাবার জন্য এবং ইয়ং জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য। আর সবাইকে চাই যে এই গেমটাতে সবার মধ্যে প্রচার হয়। যতক্ষণ পর্যন্ত প্রচার না হবে সবাই মিলে সমস্ত জায়গায় যে কোনো জায়গায় কম্পিটিশনটা করা যায়, সুতরাং প্রচারটা সবচেয়ে বড় জিনিস। এটা যদি হয় তাহলে পরে আমার মনে হয় আজকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে অনেকেই ভাবে যে এই গেমটা এত হলো কী করে। অনেক আমাদের আজকে ভারতবর্ষে অন্তত 6-7টা স্টেট আছে যেখানে আমাদের গেমটা অনেকভাবে খুব ছড়িয়ে গেছে। আমরা চাই সেই গেম সবাই একসাথে আসা, কারণ কি যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে ইউনাইটেডলি আমরা নাও হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের গেমটা আরও উপরে উঠতে পারবে না। আমার কাছে একটাই অনুরোধ, আমি সবাইকে বলবো একটাই কথা, যে সবাই একসাথে আসবে, যে যেখানে আছেন না কেন, যে কোনো ফেডারেশন আছেন না কেন, আপনারা সবাই মিলে এই গেমটাকে ধরে নিয়ে যাওয়ার জন্য একসাথে আসবেন। লেক টাউন থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।